হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আজকে আমরা অলরাউন্ড জিকে যে সিরিজটি কন্টিনিউ করছি তোমাদের সামনে, তো তার 15 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে ফ্রেন্ডস, এবং ক্লাসের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা রাখবে। আমরা গুরুত্বপূর্ণ বাছাই করে মিক্সড অলরাউন্ড জিকে ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। ওইখানে পূর্বে আমরা যে সমস্ত ক্লাস করেছি অলরাউন্ড জিকের উপরে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, অনেক ক্লাস আমাদের এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে আছে। অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনে ক্লিক করে নেবে, এবং ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমাদের এই ক্লাসগুলো। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, তোমরা আনসার করো ফ্রেন্ডস। এবং অবশ্যই ক্লাসের শুরুতে বলবো, যারা এখন লাইক করোনি লাইক করে নেবে, যারা এখন লাইক করোনি লাইক করে নেবে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ট এজ এ প্রোটেকশন এগেইনস্ট দ্য, চীনের যে মহাপ্রাচীর যাকে আমরা গ্রেট ওয়াল অফ চায়না বলি, এটা কাদের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল? অপশান এতে বলছে হুন, অপশান বিতে বলছে বান্ডালস, সিতে বলছে কুই চুয়াং, ডিতে বলছে মুঘলস। কাদের হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস হুন। হুনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ বোটানিক্যাল গার্ডেন, হোয়ার ইজ বোটানিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা সিচুয়েটেড, ত্রিপুরার বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? হোয়ার ইজ বোটানিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা সিচুয়েটেড? রোয়া, জম্পুই, তৃষ্ণা, সিপাহীজলা। নিচের কোথায় বোটানিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা অবস্থিত? কোশ্চেন নাম্বার 2 আনসার করো তোমরা লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন যারাই করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। তোমরা সবাই চেষ্টা করবে লাইভ চ্যাট বক্সে আনসার করতে। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি হবে অপশান ডি, সিপাহীজলা। কোশ্চেন নাম্বার 3 হোয়েন ওয়াজ ভোটিং এজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এটা কবে করা হয়েছে? এটা 61st অ্যামেন্ডমেন্ট অনুসারে করা হয়েছে, 61st অ্যামেন্ডমেন্ট অনুসারে করা হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে কবে করা হয়েছে? 61st অ্যামেন্ডমেন্ট অনুসারে ভোটের বয়স ভারতবর্ষে 21 থেকে কমিয়ে 18তে নেওয়া হয়েছে। তো কথা হচ্ছে এটা কবে করা হয়েছে? 1989 সালে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18তে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 4 আনসার করো এখন। এইডস ইজ কজড বাই, এইডস যে রোগ হয় এটা কি ফাঙ্গাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? কোশ্চেন নাম্বার 4 আনসার করো ফ্রেন্ডস। দিনভর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে 5টি ক্লাস। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস হয়ে গেছে, বিকাল 3টায় তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস করে নিলে, অ্যান্ড নাও অল রাউন্ড জিকে। আফটার দ্যাট অ্যাট 8 PM আবার পেয়ে যাবে তোমরা টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এইভাবে আমরা অ্যাজ প্রমিস আমরা বলেছিলাম 21 তারিখ থেকে তোমাদের সামনে আমরা প্রত্যেকদিন 5টি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। অ্যাজ প্রমিস আমরা করার চেষ্টাও করছি ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে, অ্যাক্টিভ সাপোর্ট দিয়ে যাবে, অবশ্যই অ্যাক্টিভ সাপোর্ট আমরা আশা করছি তোমাদের কাছ থেকে। কোশ্চেন নাম্বার 4 আনসার হবে অপশন বি, ভাইরাস ঘটিত রোগ। এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কোশ্চেন নাম্বার 5 চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, ভারতের প্রধান নির্বাচন কমিশনার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নিয়োগ করা হয়?
চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, আনসারটি হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট দ্বারা চিফ ইলেকশন কমিশনারকে তার পদে নিয়োগ করা হয়। তো ফ্রেন্ড, বর্তমানে আমাদের ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারকে, প্রেজেন্টলি চিফ ইলেকশন কমিশনারকে বর্তমানে ইন 2022 আমাদের ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারকে নাম হচ্ছে ওনার সুশীল চন্দ্রা। সুশীল চন্দ্রা হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6 আনসার করো তোমরা। মস্কো ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, মস্কো কোন নদীর তীরে অবস্থিত? মস্কো ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? আনসার করে দাও। টাগুস, টাইগ্রিস, স্প্রি, মস্কভা। কোন নদীর তীরে মস্কো শহরটি অবস্থিত? মস্কো শহরটি কোন দেশের মধ্যে আছে? রাশিয়াতে আছে, রাশিয়াতে আছে মস্কো শহরটি। এখন কোশ্চেন হচ্ছে মস্কো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আনসারটি হবে অপশান ডি, মস্কভা। অপশান ডি, মস্কভা নদীর তীরে, মস্কভা নদীর তীরে মস্কো শহরটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া বিজ্ঞান ফ্রম, ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে স্টার্ট হয়েছিল? দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া বিজ্ঞান ফ্রম, কবে থেকে ভারতের প্রথম 5-year প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? কোশ্চেন নাম্বার 7 সবাই আনসার করো লাইভ চ্যাট বক্সে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসতে চেষ্টা করছি ফ্রেন্ডস, এবং এক্সাম ওরিয়েন্টেড আমরা তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে অপশন বি, 1951 সালের 1 এপ্রিল থেকে 5-year প্ল্যান অফ ইন্ডিয়া স্টার্ট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর কন্টেস্টিং ইলেকশন টু দ্য রাজ্যসভা, রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে বয়স সীমা কত? কত বছর বয়স হলে, মিনিমাম এজ কত হলে রাজ্যসভা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়? রাজ্যসভা ইলেকশন 25 বছর, 21 বছর, 30 বছর, 35 বছর, কত বছর বয়স হলে রাজ্যসভা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়? কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি হবে অপশান সি, 30 ইয়ার্স, 30 বছর বয়স। কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেডিকেল সিস্টেম অরিজিনেটেড ইন ইন্ডিয়া, কোন চিকিৎসা ব্যবস্থার উৎপত্তি ভারতে হয়েছে? কোন চিকিৎসা ব্যবস্থার উৎপত্তি ভারতে হয়েছে? নিচের কোন চিকিৎসা ব্যবস্থার উৎপত্তি কোথায় হয়েছে? ভারতে হয়েছে। আনসার করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেডিকেল সিস্টেম অরিজিনেটেড ইন ইন্ডিয়া, নিচের কোন চিকিৎসা ব্যবস্থা উৎপত্তি ভারতে হয়েছে? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদা, ইউনানি। কোশ্চেন নাম্বার 9 রাইট আনসারটি হবে অপশান সি, আয়ুর্বেদা। আয়ুর্বেদা যে চিকিৎসা শাস্ত্র, ওইটার উৎপত্তি ভারতে হয়েছে। কোশ্চেন নাম্বার 10, মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মোস্ট পপুলার, সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন শহরে? ওয়ার্ল্ডের কোন শহরের সবচেয়ে বেশি জনসংখ্যা আছে? অপশানে আছে নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, টোকিও। অপশান 4টি আছে, নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, টোকিও। এই 4টি অপশান থেকে কোন শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে? ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন শহরে আছে? নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, টোকিও। আনসারটি হবে অপশান ডি, টোকিও। টোকিওতে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে। তো ফ্রেন্ডস, আমরা টার্গেট টিপিএসসি 2022 যে কোর্সটি এনেছি তোমাদের সামনে, মান্থলি কোর্স ফি 499 রেখেছি। খুব অল্প খরচে তোমরা এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে। প্রত্যেকদিন ইউটিউবে আমরা 5টি ক্লাস করাচ্ছি। এই 5টি ক্লাসের পিডিএফ তোমরা 1 ঘন্টার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। যারা ওয়াইজ অ্যাপ এখনও ডাউনলোড করোনি, ডাউনলোড করো এবং ওয়াইজ অ্যাপের মধ্যে ক্লাসরুম আইডি বসাও। আমাদের এই ক্লাসরুম আইডিও দেওয়া আছে এখানে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে। জয়েন করো, 499 পে করো এবং 5টি ক্লাসের পিডিএফ পাবে। এই 5টি ক্লাস আবার মক টেস্ট আকারে পাবে, 5টি ক্লাস আবার মক টেস্ট আকারে পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। তাছাড়া আরও একটা এক্সট্রা ক্লাস হবে, মক টেস্ট আকারে থাকবে ওয়াইজ অ্যাপের মধ্যে।
প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। এই সমস্ত কিছু পেতে অনলি 499 পে করতে হবে। এখানে কোনো অ্যাডমিশন চার্জ লাগে না যে হ্যাঁ 8 থেকে 10,000 টাকা চার্জ দিতে হয় অন্যান্য ইনস্টিটিউশনের মতো, এরকম কিছুই নয়। অল্প খরচে আমরা তোমাদের কথা চিন্তা করেই তোমাদের সামনে এই প্ল্যানটা নিয়ে এসেছি। অবশ্যই যারা এখনও জয়েন করোনি আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে অবশ্যই জয়েন করে নেবে এবং এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড ডিলস উইথ। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত? ফ্লাড কন্ট্রোল, প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রভিশন অফ ইলেকট্রিসিটি, প্রোডাকশন অফ মিল্ক। অপারেশন ফ্লাড অ্যাকচুয়ালি ডিলস করে কী নিয়ে? অপারেশন ফ্লাড। কোশ্চেন নাম্বার 11 আনসার করো। অপারেশন ফ্লাড ডিলস উইথ, আনসার হবে অপশন ডি, প্রোডাকশন অফ মিল্ক। প্রোডাকশন অফ মিল্ক 11 আনসার অপশন ডি। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস? যুদ্ধ এবং শান্তি, ওয়ার অ্যান্ড পিস এই যে গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতাকে আনসার করো। কোশ্চেন নাম্বার 12 রাইট আনসারটি হবে অপশান ডি, লিও টলস্টয়। লিও টলস্টয় হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য রিচেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড ইন 2022? 2022 যে হিসেব, সেই হিসেব অনুসারে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী দেশ কোনটি? কোশ্চেন নাম্বার 13, 2022 সালে বিশ্বের সবচেয়ে ধনী যে দেশ, সেই দেশ কোনটি? আনসার করো। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন। সঠিক উত্তর হবে চায়না। সঠিক উত্তর কী হবে? চায়না। কোশ্চেন নাম্বার 14, হু ইজ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইন 2022? 2022 সালে বিশ্বের রিচেস্ট পারসন, সবচেয়ে ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে? অপশান এতে আছে বিল গেটস, অপশান বিতে আছে জেফ বেজোস, অপশান সিতে আছে ইলন রিভ মাস্ক, অপশান ডিতে আছে ল্যারি পেজ। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে আনসার করো। কোশ্চেন নাম্বার 14 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি 2022-তে ইলন মাস্ক। নাও কোশ্চেন নাম্বার 15 খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ পার দ্য ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ইন্ডেক্স, অ্যাজ পার দ্য ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ইন্ডেক্স 2022, মুকেশ আম্বানি গট হুইচ পজিশন ইন বেস্ট 20 রিচ পারসন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের 20 জন ধনী ব্যক্তির মধ্যে ভারতবর্ষের মুকেশ আম্বানি কততম স্থান অর্জন করতে পেরেছেন? এটা ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ইন্ডেক্স 2020 অনুসারে মুকেশ আম্বানি বিশ্বের বেস্ট 20 রিচেস্ট পারসনের মধ্যে কততম স্থান অধিকার করতে পেরেছে? কোশ্চেন নাম্বার 15 রাইট আনসারটি হবে অপশান ডি, 10th, 10ম স্থান অর্জন করেছে। কোশ্চেন নাম্বার 16, নেম দ্য মিনিস্টার অফ ডিপার্টমেন্ট অফ স্পেস। ডিপার্টমেন্ট অফ স্পেসের মিনিস্টারকে? ডিপার্টমেন্ট অফ স্পেস যে আছে সেই ডিপার্টমেন্ট অফ স্পেসের মিনিস্টারকে? শ্রী অমিত শাহ, রাজনাথ সিং, শ্রীমতী নির্মলা সীতারামন, শ্রী নরেন্দ্র মোদী। নেম দ্য মিনিস্টার অফ ডিপার্টমেন্ট অফ স্পেস, আনসারটি হবে শ্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ দেশের প্রাইম মিনিস্টার। আমাদের পিএম এর আন্ডারেই আছে ডিপার্টমেন্ট অফ স্পেস। কোশ্চেন নাম্বার 17, হুইচ ওয়ান ইজ দ্য কারেন্সি অফ অস্ট্রিয়া? অস্ট্রিয়ার কারেন্সি কোনটা? অস্ট্রিয়ার কারেন্সি কোনটা? অস্ট্রেলিয়ান ডলার,
ইউরো, বিলাইজ ডলার, অপশান ডি নান অফ দিস। হুইচ ওয়ান ইজ দ্য কারেন্সি অফ অস্ট্রিয়া, আনসারটি হবে ইউরো। অপশান বি হবে রাইট আনসার। 17 নম্বরে আনসার হবে অপশান বি ইউরো। কারেন্সি অফ অস্ট্রিয়া ইউরো। কোশ্চেন নাম্বার 18, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ লেক, কোন লেকের মধ্যে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে অপশান ডি লোকটাক লেক। লোকটাক লেকের মধ্যে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত। কোশ্চেন নাম্বার 19, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আনসার করো ফ্রেন্ডস। যারা এখন লাইক করনি আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, অবশ্যই তোমরা লাইক করে নেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি হবে অপশন সি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মধ্যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, দ্য খেলো ইন্ডিয়া সেন্টার। দ্য খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স ইন রোয়িং হ্যাজ বিন ইনাগোরেটেড ইন হুইচ স্টেট? খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স ইন রোয়িং কোন রাজ্য কিংবা ইউনিয়ন টেরিটরিতে উদ্বোধন করা হয়েছে? কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে অপশন বি জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর হবে কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার। যারা এখনও ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা লাইক করেন লাইক করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে ফ্রেন্ডস। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য কয়টি ক্লাস করাচ্ছি? প্রত্যেকদিন আমরা তোমাদের জন্য 5টি ক্লাস করাচ্ছি। সকাল 7টা থেকে শুরু করে রাত 8টার মধ্যে। এভরি সানডে রিভিশন ক্লাস থাকবে, যেখানে কোশ্চেনের সংখ্যাও বেশি থাকবে। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ কোথায়? আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ পিডিএফ। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ক্লাসের পিডিএফ, মক টেস্ট পেয়ে যাচ্ছ 6টি। প্রত্যেকদিন টোটাল মক টেস্ট কয়টি পাচ্ছ? 6টি। 5টি ক্লাস আরও একটি এক্সট্রা। 31 মার্চ থেকে আমাদের এই পর্ব আমরা শুরু করেছি। 31 মার্চ থেকে আজকে সেকেন্ড ডে আমাদের, এবং অবশ্যই তোমরা অনেক ভালো আমাদেরকে সাপোর্ট করছো। যারা এখনও আমাদের এই প্ল্যানটা মধ্যে কোর্স ফি দাওনি, অবশ্যই কোর্স ফি দিয়ে সমস্ত সুযোগ সুবিধা তোমরা নিতে পারবে ফ্রেন্ডস। অনলি 499। তাহলে ফ্রেন্ডস আজকে গেল অলরাউন্ড জিকের 15 নম্বর ক্লাস। পূর্বের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে। ত্রিপুরা জিকে ক্লাস আমরা অনেকগুলি করেছিলাম। নর্থ ইস্ট জিকে আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেকদিন হচ্ছে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা লাস্ট 3 মান্থের পিডিএফও দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো, পেয়ে যাবে ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।